হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, এখানে এই ফটোটা উপরে টাঙানো ছিল, কিন্তু কখন পড়ে গেছে বা কেউ ফেলে দিছে সেটা আমি দেখিনি। তো এটা আর উপরে রাখা গেল না, তো নিচে রাখলাম। উপরে আবার রিস্ক হয়ে যাচ্ছে রাখা, থাক এখানেই থাক। আর এগুলো তো ওর স্কুলের সব স্কলারশিপ পেয়েছিল তখনকার স্মৃতি আর কি। আর হচ্ছে তো এগুলো এভাবে রাখলাম। ঘরটা একটু গোছগাছ করছি। ছোটো মেয়ে যেখানকার জিনিস ওখানেই রেখে দেয়, তো খুব খারাপ অভ্যাস। আর খুবই ছোট বয়স, এমনি লম্বা চড়া, কি বলবো, আর কিছু বলার নেই। তো দেখুন বইপত্রগুলো কিভাবে রেখেছে। বইয়ের র্যাক আছে, ওখানে বই রাখে না, এখানেই রাখে। তো কালকে একটু ওয়াইকেসি ঘুরতে গেছিলো, তো জিনিসপত্র কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো আমাকেই করতে হয়। তো করছি টুকটাক টুকটাক করে কাজগুলো করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম, মানে কালকের থেকে আজ আরও বেশি। কাল আমি কিচ্ছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, কাজের চাপ তো ছিলই, সেটা তো রোজই থাকে, কালকে একটু বেশি ছিল। তারপরে এমন গরম, আমার একদম এনার্জি ছিল না কিছু শেয়ার করার। তো কোনো মতন রান্না টান্না করে খাওয়া দাওয়া, এই আমি কাউকে আসতেও বলিনি, আর কারো বাড়ি আমি যাইও নেই, মানে এত পরিমাণে বিরক্ত লাগছে। কিন্তু আজ আরও লাগছে। আজ কিন্তু প্রচণ্ড রোদ, দেখুন বাইরে কী অবস্থা, মানে এতটা রোদ পড়েছে। এই সকাল সকাল সারা দিন কীভাবে কাটবে বলুন? আমার দ্বারা তো সম্ভব না, আমি কী করবো ভাবতে পারছি না। আমাদের এসিটা আবার খারাপ, এখন ভাবছি এসিটা ঠিক করালেই হয়তো, এসিটাতে একটু তো আরাম পেতাম, কাজকর্ম তাড়াতাড়ি করে বসে থাকতাম। কিন্তু এখন কাজকর্মও যদি করি তো বসে থাকবো কোথায়, চিন্তায় আছি। আর এগুলো দেখুন, এখান থেকে বারবার ছোটো ছোটো জিনিস বের করে। এগুলো হলো জমজমের পানি আর কি। আত্মীয় স্বজন হজ করতে যায়, উমরা করতে যায়, তখন আমাদেরকে এগুলো গিফট করে। আর এটা আমার মেয়ে এনেছিল, ও যখন উমরা করতে গেছিলো ওখান থেকে নিয়ে এসছে, বড় দুটো এনেছে, একটা ওর সঙ্গে রেখেছে আর একটা আমাদের বাড়িতে দিয়েছে আর কি। আর এটা হচ্ছে সুরিয়াসিনের বাটি, এগুলো গোলাপ জলের দানি আর কি, মিলাদে লাগে। এটা তো একটা ওর প্রাইজ পেয়েছিল। আর এটা ইন্ডিগোর তরফ থেকে এই ব্যাগটায় কিছু না দিয়েছিল ওকে, তো খুব সুন্দর ব্যাগটা রেখে দিয়েছি। তো দেখি সারাদিন বসে বসে একটু রিলস বানালাম, রিলস বানিয়ে ছাড়লাম। আসলে কাল কিছু দিনই, তো আজ মনটা কেমন কেমন করছে, তো রিলস বানিয়ে ছেড়ে তারপরে ছেলেদের রান্না তো করতে হবে টাইমলি। তো দেখুন ছেলেদের রান্না হয়ে গেছে, চালে ডালে খিচুড়ি করেছি, আর হচ্ছে ডিম আলুর তরকারি করেছি, একটু পাতলা ধরনেরই, ওদের খাওয়াতে সুবিধা হয় এরকম পাতলা টাইপের তরকারি আর কি। তো ডিম আলুর তরকারি করেছি, আর দুটো একটা করে রোজই এরকম আম পাড়া হয়, এটা পাকা আবার কাঁচা দুটো মিক্স আছে। তো খুবই টেস্টি, একদম টক না এই আমটা, মানে একটি গাছের আম, খুবই মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। আর এটা মিডিয়াম বলা যায়। তো এটা একটা পাড়া হলো, রোজই পাড়া হয়। আর হলো খালি খৈনির প্যাকেট, এটা যাবে ড্রেনে। তো দেখুন ড্রেনে ফেলে দিলাম এটাকে। আর প্রচণ্ড গরম, তো নিরামিষ খাওয়া মনে হয় ভালো। তো ডাল আর হচ্ছে ভাত, আর একটাতে তিনটাতেই বসিয়ে দিয়েছি। আর এটা সব রকম সবজি যা যা ছিল, বটবটি, বেগুন, আলু, টমেটো সব কিছু দিয়ে ঘ্যাট করব, করে ব্যাস এগুলোই আজ খাওয়া দাওয়া হবে। খাবেন খাও, না খাবেন না খাও। আর হচ্ছে একটু বিলাইতি ধনিয়া আনতে যাচ্ছি, ধনে পাতা আর কি, বিলাইতি ধনিয়া, খুবই গন্ধ, খুবই স্মেল ভালো, খুব ভালো লাগে আমার এটা। তো অনেকে পছন্দ করে এটা। তো এটা আমার বাড়িতে হয়েছে, অনেকে নিয়েও যায় এখান থেকে। তো কয়েকটা দেখি এগুলো দিয়ে দিব সবজিটাতে, তারপরে গন্ধে গন্ধে খাওয়া হবে আর কি। দেখুন কি রোদ, আমি বাইরে একটু বেরোলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেল একেবারে। প্রচণ্ড রোদ, বাপরে, জ্বালিয়ে পুড়িয়ে মারবে বোধহয় আমাদেরকে আজ। তো এটাকে ধুয়ে নিই ভালো করে, ধুয়ে আগের থেকে দিয়ে দিতে হয়। এই ধনিয়াটা না রান্না করতে করতেই দিতে হয়। আর আমরা যেগুলো ওগুলো ধনিয়া পাতা ইউজ করি না, ওটা পরে দিই, কিন্তু এটা কিন্তু রান্না করতে করতে, মানে রান্না অর্ধেক হলে তখনই দিতে হয়। হ্যাঁ, তো এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে এটা সবজিতে দিব।
ব্যাস রান্না কখন আমি এখান থেকে বেরোবো জানেন, এত পরিমাণে গরম লাগছে। তো হয়ে গেছে ডাল, ডালে রসুন আর শুকনো লঙ্কা সংবাদ দিয়েছি, আর এই যে হলো ঘ্যাট। তো ঘ্যাটটা টেস্টি হয়েছিল, আর হচ্ছে রসুন আর লঙ্কার চাটনি। খাবে না মানে ওকে টাটা বাই বাই।